সাহারি খাওয়াটাও একটা বরকতময় সুন্নাহ আমল, বলি সুবহানাল্লাহ। এটি বরকতময় খাবার, এটি সুন্নাহ আমল। এই সাহারি যদি এক ডোক পানিও খান তাহলে সাহারির হক আদায় হয়ে যায়। আপনি কয়েকটা খেজুর খাইলেন তাহলে সাহারির বরকত পেয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। একটা পেট ভরে খেতে হবে, গোস্ত লাগবে, ডিম লাগবে, শেষে এসে দুধ ভাত লাগবে, তাই কি হয়? না কি হয়? সাহারি খাওয়া হয় না? বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে সাহারি আপনি খান, আপনার পছন্দ অনুযায়ী খান, সমস্যা নাই। হালাল বিষয়গুলোকে খান, হালাল খাদ্যদ্রব্য গ্রহণ করুন, হালাল লিকুইড পানীয় বিষয়গুলো পান করুন, সমস্যা নেই। কিন্তু আপনার বিষয় হচ্ছে সাহারির হক আদায় হয়ে যাবে। আপনি কয়েকটা খেজুর খান, একটা পানি এক গ্লাস খেয়ে নেন, কয়েকটু খেয়ে নেন, আপনার হক আদায় হয়ে যাবে। সময় নাই তাই করেন। আমার প্রেমায়েরা খেজুরের অনেক পুষ্টিগুণ রয়েছে, এগুলি বর্ণনা করতে গেলে তো অনেক সময় কুলাবে না, সেদিকে যাচ্ছি না। তাহলে আপনার হক আদায় হয়ে যাবে, বারাকার যে সুন্নাহ পূর্ণ বারাকা এটা আদায় হয়ে যাবে, বলে আলহামদুলিল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী থেকে হযরত আনাস হাদিস বর্ণনা করেন, তিনি বলেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। নবীজি বলেছেন তোমরা সাহারি খাবা, সাহারি খাবা কারণ সাহারির মধ্যে রয়েছে বরকত, সুবহানাল্লাহ। সাহারির মধ্যে কি আছে? আন ইবনে উমর قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর থেকে আরেকটা হাদিস তিনি বলেন, আল্লাহ নবীজি বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, সুবহানাল্লাহ। তিনি বলেন যে নবীজি বলেছেন আল্লাহ তাআলা সাহারি যারা পালন করে, যারা শেষ রাতে উঠে সাহারি খায়, সাহারিটা যারা পালন করে তাদের প্রতি আল্লাহ পাক রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহর ফেরেশতারা ওই সাহারি খাওয়া লোকগুলির, ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া প্রার্থনা করতে থাকেন, সুবহানাল্লাহ। তাহলে সাহারি খাবেন নাকি বলবেন যে আমি সন্ধ্যা রাত্রে যা খাইছি এগুলো পেট ভরে আছে, ভোর রাত্রে উঠানোর দরকার নাই, সাহারি খাওয়া দরকার নেই, ইনশাল্লাহ আমি ইফতার পর্যন্ত চালিয়ে নিতে পারবো, আমার ইঞ্জিন ঠিক আছে? হ্যাঁ, আছে না অনেকে? আছে না এরকম? না, উঠার দরকার নাই, আমি ঘুম দিছি এক ঘুমে সকালে, সমস্যা নেই, ফজর নামাজের ওয়াক্ত থাকতে নামাজ পড়বো, জামাত না হলে কি হয়েছে, সিঙ্গেলে পড়বে, আছে না? কিন্তু আপনার বারাকাপূর্ণ সুন্নাহ আমলটা হলো না, বরকত থেকে বঞ্চিত হলেন। তাহলে আমরা সাহারি খাবো, সাহারির মধ্যে কি আছে? সবাই বলেন সাহারির মধ্যে কি আছে? ইফতারের মধ্যে কি আছে? ইফতারের মুহূর্তে কি কবুল হয়? বলেন কি কবুল হয়? প্রিয় ভাইয়েরা, আমরা এই কথাগুলো শুধু শোনার মধ্যে আমরা ক্ষান্ত থাকবো না, এগুলোকে আমরা আমলের পর্যায়ে নিয়ে যাবো, ইনশাল্লাহ পারা যাবে, ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এর মাহে রমাদান নিয়ে অনেক কথা আছে। মাহে রমাদানের আজকে আমরা যেই বিষয়গুলো শুনলাম, বিশেষ করে রমাদানের রোজা রাখার কারণে রোজাদারদের জন্য সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি কোরআন তেলাওয়াত করছেন, নামাজে, জিকিরে, মজলিসে বসে, শুয়ে, উঠে, দাঁড়ায়, হাঁটিয়া, আমার প্রিয় ভাইয়েরা কোরআনুল কারীম আপনার জন্য আল্লাহর কাছে সেদিন সুপারিশ করবে, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইফতারের কথা বলতেছিলাম। ইফতারের আমি রিপিট করছি, আমার আলোচনা রিপিট করছি। ইফতারে এসে বলেছিলাম, ইফতারে সর্বপ্রথম ইফতার হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। হরেক রকম জিনিস, হরেক রকম খাবারের আইটেমগুলো সামনে আছে, ভাজা পোড়ার আইটেমগুলোও সামনে আছে, ফল ফলাদির বিভিন্ন আইটেম সামনে আছে, বিভিন্ন ফলের বিভিন্ন আইটেমের জুস, লিকুইড, তরল, এই পানীয়গুলোও আছে, আর পানীয় আছে, খেজুরও আছে, যা যা আছে। এবার বলেন তো আপনারা, এই সব থাকা বিষয়ের উপরে সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দিবেন সেটার নাম কি? বলেন সেটার নাম কি? খেজুর। এখন খেজুর নাই, সব আছে, খেজুর নাই, এখন কি প্রায়োরিটি কি? পানি। তাহলে পানিকে এবার অগ্রাধিকার দিবেন, কেননা ফাইনাল মাউ তাহুর, কেননা নবীজি বললেন পানিটা হচ্ছে পবিত্র, সুবহানাল্লাহ। এখন নাকি এই পবিত্র পানির মধ্যেও নাকি ভেজাল দেওয়া শুরু হয়েছে। আরে এই ভেজালের জাতি, ভেজাল সব জায়গায় আছে না নাই? এই সমাজ ব্যবস্থাপনায় সব কিছুর মধ্যে
মধ্যে যদি ভেজাল লোক করে পরিবর্তন না করা যায়, খোদার কসম আল্লাহে ততদিন পর্যন্ত এই ভেজাল মুক্ত এই সমাজ এবং এই দেশ কখনো হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমরা আশা করেছিলাম ভেজাল মুক্ত হবে, কিন্তু দেখতে পাচ্ছি যারা ভেজাল এদেরকে এখনো সরানো হয় না, বরং ভেজালওয়ালা লোকদেরকে বসানো হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? বলেন, এটা কি ঠিক হচ্ছে? আমার প্রিয় ভাইয়েরা, যোগ্য ব্যক্তিকে যোগ্যতা সম্পন্ন জায়গায় বসাতে হবে। যিনি যেই জায়গায় যোগ্যতা সম্পন্ন তিনাকে সেই জায়গায় বসাতে হবে। আমি মিম্বরের জন্য মোটামুটি যোগ্যতা আছে এই জন্য বসছি, তাই না? আমি তো বসি নাই, আপনারা আমারে বসাইছেন, ঠিক না? দীর্ঘ কত মাস ধরে চাইছেন, এরপর বসাইছেন। আমি বসছি? কথা বল, আমি বসছি? প্রিয় ভাইয়েরা, এখন আমারে যদি নিয়ে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাই দেন, আমি কি পারবো? কথা বলে, আমি কি পারবো সেখানে চালাইতে? আমার যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে সিনিয়র সচিবে যদি বসাইয়া দেন, আমি পারবো? আমার দ্বারা সম্ভব? আমারে আপনারা এখানে বসার জন্য 8 মাস 9 মাস আপনারা চেষ্টা চালিয়েছেন, বসছি, কিন্তু সেখানে যদি 8-9 বছরও চেষ্টা চালান তারপর তো আমার দ্বারা সম্ভব হবে না। তাহলে যেখানে যিনি যেই জায়গায়, আবার এখানে যদি আমার মসজিদ কমিটির একজনের আনি যদি এরা বসাই দিতে পারবে? হ্যাঁ, পারবে। তাহলে তিনি সেই জায়গার জন্য উপযুক্ত নন, আবার আমি সেই জায়গার জন্য উপযুক্ত নন। আমার যদি পরিবহন সেক্টরে কোনো একটা জায়গায় কোনো একটা পরিবহন যদি জিএম বানাইয়া দেন, আমি কি পারবো? আমি পারবো? পারবো না। আমার এই নলেজ নাই, দক্ষতা নাই, অভিজ্ঞতা নাই। আর জিএম সাহেব যদি এনে বসাই দিই, হ্যাঁ, উনি পারবেন? হিমালয়ের জননীর বারাকার কোনো একজন জিএম ভাই যদি এনে বসাইতে পারবেন? উনি ফেল মারবেন এখানে আসে, আমি ফেল মারবো ওইখানে যাই। ঘটনাটা তাই হইতেছে, এটা কোনো ভালো শুভ লক্ষণ নয়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা মাহে রমজানে আছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মাহে রমজান বরকতময় মাস, মাহে রমজান মাগফিরাত নাজাতের মাস, মাহে রমজান কল্যাণের মাস, মাহে রমজান হচ্ছে নিজেকে ঠিক করার মাস, পরিশুদ্ধ করার মাস। এই মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কত গুনাহ আছে, কত পাপ আছে যেগুলোর কথা বলতে পারি না, যেগুলোর কথা প্রকাশ করা যায় না। বান্দার কত পাপ আছে যেগুলো মানুষের সামনে বলতে পারে না, কিন্তু আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, মানুষের অন্তরে অন্তঃকরণে কি আছে সেটাও আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখতে পান। সুতরাং লুকানো, তার কাছ থেকে লুকানোর কোনো সুযোগ নাই, তার কাছ থেকে গোপন রাখার কোনো সুযোগ। এজন্য যিনি সব কিছু জানেন তার কাছে বলেন, তার কাছে ক্ষমা চান। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুরুর রহিম, তিনি বান্দার সব কিছুকে মাফ করে দিতে পারেন। তিনি আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম। মাহে রমজান জুড়ে তার কাছে ডাক দেন, তাকে বলেন, আল্লাহ পাক বান্দার সবগুলোকে মাফ করে আল্লাহ পাক বান্দাকে ক্লিন অ্যান্ড ক্লিন করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম ইফতারের কথা বলেছিলাম, ইফতারি নিজে করবো তো অন্যকেও খাওয়াবো নাকি? খাওয়াবেন? খাওয়াবেন? ইফতারের ব্যবস্থা করাবেন? করাবেন ইনশাআল্লাহ। এরপরে বলেছিলাম যে আপনার তারাবির নামাজের কথা বলেছিলাম, এমনটা করবেন না, তারাবি নামাজ কন্টিনিউ করেন, একটা মাস ইবাদতের কিছু দৃষ্টান্ত নাজরানা পেশ করেন, তারপরে শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত কন্টিনিউ রাখেন, ঘরের মধ্যে তেলাওয়াত জারি রাখেন, ঘরের মা বোনদেরকে এই কথাগুলো, এই মেসেজগুলো পৌঁছিয়ে দেন। এরপরে আমরা বলতেছিলাম সাহারির কথা। সাহারি একটি বরকতপূর্ণ সুন্নাহ আমল, বলি আলহামদুলিল্লাহ। বলেন, সাহারি একটি বরকতপূর্ণ কি আমল? সুন্নাহ আমল। সাহারির মধ্যে বরকত আছে। বলেন, সাহারির মধ্যে কি আছে?